ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বেঙ্গলি চ্যানেল। ডিজিটাল স্টাডি পয়েন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের জানাই সকলকে সুস্বাগতম। আজ আমরা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রজেক্ট, যেখানে জেনারেল কাস্ট ছেলেমেয়েদের 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটির ক্রাইটেরিয়াগুলো 9 জুলাই 2019 সালে জারি করা হয়েছে। 2 তারিখে এটি ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তা ইডব্লিউএস সার্টিফিকেট দেখে নাও, সাবজেক্টটাতে লেখা রয়েছে এটা কী ক্ষেত্রে, সিভিল পোস্ট আর সার্ভিসেস ক্ষেত্রে এবং এডুকেশনাল ইনস্টিটিউটস ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। তা এতে কি কি যোগ্যতা লাগবে সেটা নিচে আমরা দেখে নিচ্ছি, ভালো করে বুঝে নাও। চলো দেখে নিই। নিজের পাশে দেখো 2 তারিখে এটা ঘোষণা করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী। এটা 103তম অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে। কেন্দ্র সরকার করেছিল ফেব্রুয়ারি মাসে, এই বছরেরই ফেব্রুয়ারি মাসে। তা কোয়ান্টাম অফ রিজার্ভেশন মানে কারা কারা এই সুবিধা পাবে না, SC ST OBC হলে তোমরা এই 10% সংরক্ষণের সুবিধা পাবে না। এছাড়া এক্সাম্পশন মানে হচ্ছে কী কী ব্যতিক্রমী রয়েছে, যেমন সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং আদার দেন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোর ক্ষেত্রে, বৈজ্ঞানিক পোস্টগুলোর ক্ষেত্রে এটা এই আওতার বাইরে থাকবে, এই রিজার্ভেশনের আওতার বাইরে। এছাড়া দেখে নাও, পরের পেজে যাচ্ছি, পরের পেজটা জুম করে নিই। দেখো কি রয়েছে। এছাড়া তোমার এই গেটের কিছু পোস্ট রয়েছে যেটা তোমার এই সংরক্ষণের আওতায় আসবে না। এছাড়া সায়েন্টিফিক, টেকনিক্যাল, সার্টেন এই সমস্ত কোয়ালিফিকেশান যার জেনারেল সায়েন্স অর্থাৎ ন্যাচারাল সায়েন্স আর এক্স্যাক্ট সায়েন্সের ক্ষেত্রে এইগুলো কিন্তু এর বাইরে, আওতাভুক্তর বাইরে থাকবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কী কী তোমার যোগ্যতা থাকতে হবে তবেই হবে। তুমি যদি SC ST OBCর মধ্যে পড়ো তাহলে তুমি এই সংরক্ষণের আওতার বাইরে যাবে। এছাড়া 8 লক্ষ টাকার ওপরে যদি তোমার ইনকাম থাকে তাহলে তুমি এই আওতার বাইরে যাবে। এই 8 লক্ষ টাকাটা সব কিছু মিলিয়ে এগ্রিকালচার, বিজনেস, পারফরমেন্স, তোমার অন্যান্য চাকরি সমস্ত মিলিয়ে ধরতে হবে। আর নিজের সম্পত্তি হচ্ছে 5 একর কৃষি জমি বা তার ওপরে থাকলে চলবে না। রেসিডেন্সিয়াল অর্থাৎ বাসস্থানের যে ফ্ল্যাটে যারা বাস করে তাদের 1000 স্কোয়ার ফুটের ওপর যদি ফ্ল্যাট থাকে তাহলে এই আবেদন গ্রাহ্য হবে না। আর বাসস্থান অর্থাৎ বাড়ির ভিটেটা যদি 100 স্কোয়ার ইয়ার্ড থাকে তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে চলবে না। আর মিউনিসিপ্যালিটি এলাকা ছাড়া গ্রামীণ এলাকার ক্ষেত্রে কত হতে হবে, 200 স্কোয়ার ইয়ার্ডের কম, অর্থাৎ 200 স্কোয়ার ইয়ার্ড বা তার বেশি হলে এক্ষেত্রে আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি, 5 একর জমি থাকতে হবে, 5 একরের কম জমি থাকতে হবে, 5 একরের কম জমি, 1000 স্কোয়ার ফিটের কম ফ্ল্যাটযুক্ত বাড়ি, 100 স্কোয়ার ইয়ার্ডের কম ভিটে, আর গ্রামীণ এলাকা হলে 200 স্কোয়ার ইয়ার্ডের কম ভিটে থাকতে হবে। ওকে, বোঝা গেছে? চলো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কী বর্ণনা করা হয়েছে দেখো। এখানে এই পেজে বলা হয়েছে ফ্যামিলি বলতে তুমি কাকে বোঝো? ফ্যামিলি বলতে তোমার মা বাবা, পরিবারের 18 বছরের কম যেসব ভাই বোন রয়েছে সমস্ত সবাইকে মিশলেই একবারে পরিবার ধরতে হবে, এবং তাদের সকলের ইনকাম নিয়েই কিন্তু ওই 8 লক্ষ টাকা ইনকামটা হিসাব করা হবে। এবার দেখে নাও ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট কারা দেবে, মানে কারা করবে। এখানে 3টে ওয়েবসাইট রয়েছে। অ্যানেক্সার সি নিচের দিকে রয়েছে শেষের পেজে। এই ফরম্যাট অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে। তা সাইন করবে কারা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দেখে নাও কারা কারা করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার অথবা SDO, আর হচ্ছে DWO অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির এলাকার মধ্যে হলে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর মানে পদ্ধতি, তোমার অ্যানেক্সার A মানে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, নিচের পাতায় আলোচনা করে দেবো। এই অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে কার কাছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ গ্রামীণ এলাকা হলে তোমার BDO, মিউনিসিপ্যালিটি এলাকা হলে SDO, আর কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে হলে DWO। এই অফিসার 3টে এই ফরম্যাটটা নিয়ে গেলে তাদের কাছে এরা সাইন করে দেবে। তা দরখাস্তের সাথে কী কী জমা দিতে হবে দেখে নাও। এক, এপিক ও সিটিজেন সার্টিফিকেট অর্থাৎ ভোটার কার্ড এর স্বপ্রত্যায়িত নকল জেরক্স দিতে হবে তোমাকে, নিজেরটা 18 বছরের কম হলে অবশ্যই বাবার বা মায়ের। একইভাবে প্যান কার্ডের জেরক্স, সমস্ত কিছুই সেলফ অ্যাসিস্টেড, বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড,
পে স্লিপ অথবা পে স্লিপ নিজের অথবা পেরেন্টের অর্থাৎ মাইনের হিসাবপত্র, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ অথরাইজডের ক্ষেত্রে অর্থাৎ গ্রামীণ এলাকা পঞ্চায়েতের ক্ষেত্রে এসডিও, শহর এলাকার ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ তোমার এর ক্ষেত্রে আধার কার্ড দিলেই চলবে। নেক্সট দেখে নাও, এছাড়া জমির হিসেব দেখানোর জন্য তোমার পর্চা বা রেজিস্টার ডেট কোনো কিছু দেখাতে হবে। সার্টিফিকেট সাভার বা সাবকাস্ট, তুমি যে সাবকাস্টের মধ্যে না তার গ্রাম প্রধানের একটা সার্টিফিকেট দেখাতে হবে, অথবা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে তার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের অথবা কাউন্সিলরের। আর সেলফ ডিক্লারেশন অর্থাৎ নেক্সট বিয়ের ফরম্যাটটা তোমাকে পূরণ করে সেখানে সেলফ ডিক্লারেশনটা তোমাকে জমা দিতে হবে। ওকে, তাহলে এই ছিল তোমার ক্রাইটেরিয়া। এই নম্বরটা দেখো অ্যান্সার বিটা আমরা নিচের দিকে আলোচনা করে দিচ্ছি। এবারে দেখে নাও ইনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশান। ইনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশান কারা করবে, অর্থাৎ ভেরিফিকেশানের দায়িত্বটা আমাদের কাদের ওপর দেওয়া হয়েছে দেখে নাও। এখানে বলা হয়েছে ইনকোয়ারিটা করবে তোমার ইনকাম আর কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ভেরিফিকেশানটা করবে কারা, ইন্সপেক্টর অফ বিসিডব্লিউ ফর পঞ্চায়েত এলাকার জন্য বিসিডব্লিউ আর মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশন, আর ডিডব্লিউ কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে করবে। এছাড়া তোমার ল্যান্ড অর্থাৎ সম্পত্তির হিসাব পরীক্ষা করবে অর্থাৎ তোমার সার্ভে করবে কারা, বিএলআরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই হোক অথবা গ্রামীণ এলাকার মধ্যেই হোক, এরা কিন্তু তোমাদের বাড়িতে এসে সার্ভে করে যাবে। 11 নম্বর অপশানটা দেখো অ্যানেক্সার সিটা পূরণ করে দেবে, সেই অনুযায়ী অ্যাসেট সার্টিফিকেটটা তৈরি হবে, ইনকাম সার্টিফিকেট আর অ্যাসেট সার্টিফিকেট অ্যানেক্সার সি অনুসারে। তাহলে এর পরের পেজটা দেখে নাও কী রয়েছে। এর পরের পেজটা ভেরিফিকেশানে আসবে, অতটা আর গুরুত্বপূর্ণ নেই, দেখে নাও এগুলো তোমরা পড়ে নেবে। তারপরেরটা দেখে নিচ্ছি অ্যানেক্সারটা অ্যাডমিশন ইনস্টিটিউশনে, এখানে বলা রয়েছে 10% সংরক্ষণ হবে সেটা। এবার দেখো অ্যানেক্সারের ফরম্যাটটা অ্যানেক্সার এ, এই অ্যাপ্লিকেশানটা উইকার সেকশন আছে সেই অনুযায়ী তোমাকে ফরম্যাটটা ফিল আপ করতে হবে, এইটা এই অনুযায়ী ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে। দেখো তোমার নাম, বাবার নাম, নিজের কাস্ট, ডেট অফ বার্থ, জন্মস্থান, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট ইত্যাদি সমস্তগুলো সম্পূর্ণ পূরণ করে দেখে নেবে, ভালো করে দেখে নিয়ে সম্পূর্ণ পূরণ করবে, পূরণ করে নিয়ে জমা দিতে হবে। দেখো পরে আর একটা ফর্ম রয়েছে ইনকাম ও অ্যাসেটের ডিটেলসটা আছে সেলফ ডিক্লারেশনের মতনই, এরপরটা দেখো লাস্টে এটা জমা দেওয়ার পর এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাকে দিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা অবশ্যই সার্টিফিকেটটা পেয়ে যাবে। অ্যানেক্সার বি যেটা সেলফ ডিক্লারেশান, যে তুমি যা কিছু তথ্য দিচ্ছ সব সঠিক, সেই হিসেবে একটা লিখে তোমার কি কি রয়েছে, পরিবারের আয় কত, কোন কোন সম্পত্তির অধিকারী, দেখো সেইগুলো করবে। যেমন 5 একরের মধ্যে হলে 5 একর, আর 100 স্কোয়ার ফিটের মধ্যে হলে সেটা তোমার বাড়ির এটা দিতে হবে, বাড়ির সম্পত্তির বিবরণটা দিয়ে দিতে হবে অর্থাৎ পরিবারের। দেখো তারপরেরটা কী রয়েছে, তারপরে অ্যানেক্সার সি মানে সার্টিফিকেটটা যে হবে এই ফরম্যাট অনুসারে হবে। এই ফরম্যাটটাতে দেখো কী রয়েছে, ইনকাম ও অ্যাসেট সার্টিফিকেট উইকার সেকশনের জন্য সার্টিফিকেট নাম্বার দেওয়া হবে, ডেট দেওয়া হবে, আর ভ্যালিড ফর দ্য ইয়ার মানে কোন বছরের জন্য ভ্যালিড। তারপরে এটা সম্পূর্ণ পূরণ করে তোমার কোন কোন ক্রাইটেরিয়ার জন্য এটা হয়েছে সেটা তোমার পূরণ করে দেবে, 1-1টা অথবা 3-1টা বা 4-1টা বা 2-1টা। এবার লাস্টে সিগনেচার করবে অফিসার এবং তার নাম লিখবেন এবং সেখানে সিলমোহর দিয়ে তোমাকে এই সার্টিফিকেটটা দিয়ে দেবে। তাহলে আশা করছি ভিডিওটা পরিষ্কার বোঝা গেছে ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে তোমরা আবেদন করবে। যত শীঘ্র পারো তোমরা যে যার গ্রাম পঞ্চায়েতের কাছে বা বিডিওর কাছে বা এসডিওর কাছে বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যে খোঁজ নিতে পারো এই ব্যাপারে, তাদের কাছে আশা করছি নোটিশ এসে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ এবং সবাইকে শেয়ার করে দিন।